ও ভাই সাহাব, গেমারদের জন্য সুখবর। গেমিং ফোন কেনার জন্য 30-40 হাজার টাকা আর খরচ করতে হবে না। কম দামে ইউনিক ডিজাইনের সাথে হাই এপিএসের সাথে গেমিং করা যাবে এমন একটি ফোন আসতে চলেছে, ইনফিনিক্স GT 20 Pro। এই বাজেট সেগমেন্টে দুর্দান্ত লেভেলের গেমিং স্মার্টফোন। আগের বছরে আমরা আলোচনা করেছিলাম ইনফিনিক্স GT 10 Pro, তার সাকসেসর হলো এই ফোনটি। অনেকেই জানে না ইনফিনিক্স কোম্পানি আসলে কেমন, তার জন্য আমি আলাদা করে একটি ভিডিও বানিয়ে রেখেছি। এটা 2023 সালে ভিডিও, কিন্তু আপনার খুবই হেল্প করবে। ইনফিনিক্স কোম্পানির সম্বন্ধে যদি আপনি জানতে চান যে ইনফিনিক্স কোম্পানি ভালো নাকি খারাপ, সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি। ইনফিনিক্স এই ফোনটিতে গেমারদের বেশি করে টার্গেট করছে। এই ফোনটি শুধুমাত্র গেমারদের জন্যই বানানো হয়েছে। এই ফোনটিতে অনেকগুলি হাইলাইট ফিচার দেওয়া হয়েছে। প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনের প্রসেসর কি আছে। মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলটিমেট প্রসেসর। ভাই এই ফোনটা তো আলাদা হতে চলেছে। এই প্রসেসরটি হলো 4 nanometer প্রসেসর আর ক্লক স্পিড 3.1 GHz, LPDDR5X RAM, UFS 3.1 ROM। ঠিক আছে, তারপরে এখানে ডেডিকেটেড গেমিং ডিসপ্লে চিপ দেওয়া হয়েছে। 30 FPS না, 60 FPS না, আপ টু 120 FPS পর্যন্ত খেলা যেতে পারে এই ফোনটি দিয়ে। গেমিং করার সময় হ্যাং ল্যাগ আপনারা কিছুই দেখতে পাবেন না। এখানে তো পাওয়ারফুল প্রসেসর থাকছে, তার সাথে থাকছে স্টেবল ফ্রেম রেট ইঞ্জিন। ভাই সাহাব আলাদাই। আর এখানে 14টি 5G ব্যান্ডের সাপোর্ট থাকছে। না, এখনও হাইলাইট ফিচারগুলো শেষ হয়নি, এখনও তো ডিসপ্লেতে আমরা ঢুকিনি। ডিসপ্লেতে এখন চলে আসবো। ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চির বেজেল লেন্স, 144 হার্টজের ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, 1300 নিটসের পিক ব্রাইটনেস আছে এই ফোনটিতে। আমরা জানি ফোনের দাম যত কম হবে সেই ফোনটিতে তত ব্লুটুথ অ্যাডস থাকবে, কিন্তু না, এখানে অ্যাডস ব্লুটুথ থাকছে না। এখানে ক্লিন এবং পিওর ওএসের সাথে নো ব্লুটুথ। ভাই অ্যাপস তো থাকছেই না, যেগুলো দরকার সেগুলি গুগলের যেসব জিনিসপত্র থাকে ফোনের মধ্যে সেই কয়টাই আপনারা দেখতে পাবেন, বাকি ফালতু অ্যাপস কোনো কিছুই থাকছে না। আর এই ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার, তার সাথে সাউন্ড বাই JBL। কানেক্টিভিটিতেও কোনো সমস্যা থাকছে না। প্রথমে আমি বলে দিয়েছি এখানে 14টি 5G ব্যান্ডের সাপোর্ট থাকছে, Wi-Fi 6 থাকছে, 2টি 5G সিম সাপোর্ট করবে। এখানে 4Gর কোনো ঝামেলা থাকছে না, দুটি ফোনেই আরামসে 5G চালাতে পারবেন। আর ওয়েট থাকছে 194 গ্রাম। 3টি কালারে আসছে। 5000 mAh ব্যাটারি থাকছে, 45 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে বাইপাস চার্জিংও সাপোর্ট করবে। এছাড়াও IP54 থাকছে, NFC থাকছে, রিমোট কন্ট্রোলার থাকছে, আরও অনেক কিছু ফিচার দেওয়া হয়েছে এই ফোনটিতে। আর এখানে হেডফোনের জ্যাক আপনারা পাবেন না, তো এখানে একটা মাইনাস পয়েন্ট। এবার চলে আসবো আমরা ক্যামেরাতে। মেইন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল, তার সাথে OIS স্যামসাংয়ের HM6 ইউজ করানো হয়েছে। 2 থাকছে ডেপথ ক্যামেরা আর 2 থাকছে ম্যাক্রো ক্যামেরা। আর সামনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরাতে খুব একটা খাস করেনি। আর বিভিন্ন মোডে আপনারা ভিডিও ফটো তুলতে পারবেন, যেমন ডকুমেন্টস, ডুয়েল ভিডিও, স্লো মোশন, স্কাই শপ প্রো, সমস্ত কিছুই থাকছে। আর রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 2K 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। অলরেডি তো আপনারা 14 পেয়ে যাবেন। আর 3 বছরের সিকিউরিটি প্যাচেস আপডেট থাকছে। ইনফিনিক্সের নিজস্ব OS থাকছে XOS 14। আর 2টি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন 8GB 256GB, 12GB 256GB। এখানে শুধু র্যামটা হেরফের আছে, স্টোরেজ একই। এই ফোনটি শুধুমাত্র গেমিং যারা করবে তাদেরকেই বেশি করে টার্গেট করছে। আপনি যদি চান যে ক্যামেরার জন্য ফোন কিনবো আর এই ফোনটি ফুল করেও কিনবেন না, তাহলে কিন্তু ঠকে যাবেন। এই ফোনটি শুধুমাত্র গেমারদের জন্যই টার্গেট করে বানানো হয়েছে। আর এই ফোনের দাম 20,000-এর আশেপাশে থাকতে পারে অফার টফার লাগিয়ে। ঠিক আছে, অফার যদি না লাগান তাহলে 22-23 হাজার টাকা হতে পারে। আর সব কিছু অফার টফার লাগিয়ে 20,000-এর নিচেই আপনারা পেয়ে যেতে পারেন। এখনও বলা হয়নি যে দামে আসতে পারে, ঠিক আছে, সব কিছু আপনারা জানতে পারবেন লঞ্চ হওয়ার পরে।
আর এই ফোনটি সম্ভবত পরের মাসে আপনারা দেখতে পাবেন। তো তার জন্য আপনাদেরকে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, আপনাকে ওয়েট করতে হবে। তো এটাই ছিল ইনফিনিক্স GT20 Pro। এই ফোনটির জন্য কি আপনি ওয়েট করবেন? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। টাটা।